हेलो सर, अस्सलाम वालेकुम। वालेकुम আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুল কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি ভালো আছো। আমরা আজকে তোমার ধারাবাহিক আলোচনায় অনুশীলনী 3.2 বীজগণিত অংশের অনুশীলনী 3.2 এর প্রথম এক নং সমস্যা নিয়ে আমরা কথা বলবো। প্রথমে এক নং সমস্যা সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। সংখ্যা রেখার ধারণা, সংখ্যা রেখা কিভাবে অঙ্কন আঁকতে হয় সেটি কিন্তু আমরা ইতিপূর্বে এর আগের ক্লাসগুলোতে আমরা সংখ্যা রেখার বিষয়ে আলোচনা করেছি। অর্থাৎ 3.1 যখন আমরা করেছিলাম তখন কিন্তু আমরা সংখ্যা রেখা নিয়ে কথা বলেছি। অতএব 3.2 সংখ্যা রেখা যদি আমরা অঙ্কন করি তাহলে তোমাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না। ওকে, তাহলে আমরা লিখতে পারি স্যার লেখাগুলো বুঝতেছ না? স্যার বলো। লেখাগুলো দুধ লাগতেছে। ঝাপসা লাগতেছে, তোমার ওখানে হয়তো প্রবলেম। ওকে, তোমরা মিউট করে রাখো, তাহলে আশা করি দেখতে অসুবিধা হবে না। তোমরা আনমিউট করে রাখলে অনেক সময় তোমাদের এখানে সাউন্ডের কারণে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে, তাহলে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। সমাধান করব আমরা প্রথমে 9 প্লাস -6। তাহলে প্রথম আমরা সংখ্যা রেখা আঁকি। প্রথম আমরা কি করব, সংখ্যা রেখা আঁকি। ওকে, সংখ্যা রেখা কিভাবে আঁকতে হবে, একটা সরল রেখা আঁকবো। তোমরা স্কেল ব্যবহার করবে, তোমরা বাসায় স্কেল ব্যবহার করবে এবং পেন্সিল দিয়ে করবে। তোমরা কলম ব্যবহার করবে না, পেন্সিল দিয়ে করবে, কারণ ভুল বলে যাতে বুঝতে পারো বা ঠিক করতে পারো। তাহলে প্রথমে এখানে 9 লিখতে আছে প্লাস -6, তার মানে আমরা প্রথম 0, যেহেতু 9 এর আগে কোন চিহ্ন প্লাস, আমরা জানি 0 থেকে ডানে হচ্ছে প্লাস, বামে হচ্ছে মাইনাস। তাহলে 0টা এমন জায়গায় বসাবো যাতে 9টাকে আমরা কি করতে পারি, বড় একটা জায়গায় নিতে পারি। তাহলে আমি এখানে 0 বসাই, তাহলে 9 নাও, 1 2। লেখাগুলো স্যার তোমার এখানে প্রবলেম, তুমি সাউন্ড করলে তো বাকিদের সমস্যা হচ্ছে। 1 2 3 4 5 5 6 7 8 9 10 শেষ করে হবে। আবার এইদিকে আসো, -1 -2 -3। ওকে, আমরা প্রথম সংখ্যা রেখা আঁকলাম। এখন বলছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। তাহলে প্রথমে তোমরা খেয়াল করবে প্রথম সংখ্যাটা কত দেওয়া আছে। প্রথমে এখানে সংখ্যা কিন্তু দেওয়া আছে 9, 9 এর কোন চিহ্ন প্লাস। তাহলে যখন প্লাস হবে তখন এই শূন্য থেকে কোন দিকে যাবে, ডানে যাবে, কারণ শূন্য থেকে ডানে সবগুলো কিন্তু প্লাস, 1 2 এবং সবগুলো প্লাস, আর এদিকে হচ্ছে মাইনাস। এই 1 এর আগে 2 এর আগে প্লাস চিহ্নটা না দিলেও হয়, কারণ আমরা জানি যে কোন সংখ্যার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটি হচ্ছে প্লাস চিহ্ন। যেহেতু কোনো চিহ্ন নাই তাহলে প্লাস চিহ্ন আমরা বুঝে নেব, এজন্য আমরা এখানে সাধারণত চিহ্নগুলো লিখি না। ওকে, তাহলে প্রথমে যেহেতু 9 এবং প্লাস, তাহলে তোমাকে সমান চিহ্ন থেকে কোথায় যেতে হবে, 0 থেকে ডানে যেতে হবে। প্লাস থাকলে ডানে, মাইনাস থাকলে বামে। তাহলে আমি প্রথমে 0 থেকে ডানে কয় ঘর যাব, 9 ঘর যাব। তাহলে লিখবো আমরা কি 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই 9টাকে আমি সিলেক্ট করলাম। তার মানে আমি যাব কোন দিকে, দেখো এখান থেকে তোমরা আঁকতে পারো।
এই শূন্য বরাবর আমি আঁকলাম 9, অর্থাৎ +9। তার মানে এটা হচ্ছে কত? +9। আমি 9 ঘর ডানে গেলাম। এরপর এখানে কত আছে? -6। মাইনাস মানে কোথায়? এই -6টা কার সাথে আছে? 9 এর সাথে -6, অর্থাৎ 9 থেকে -6 করব আমরা। তাহলে 9 কিন্তু এখানে আমরা পেলাম, তাহলে এখান থেকে মাইনাস করব কত? 6। মাইনাস মানে কোন দিকে যাবে? বামে যাবে। মাইনাস মানে হচ্ছে বামে যাবে। তাহলে কত থেকে বামে যাবে? এই 9 থেকে বামে যাবে, কারণ প্রথম যেহেতু আমরা 9 এর কাজ করেছি, তারপরে এই 9 এর সাথে -6 এর কাজ করব। তাহলে 9 পর্যন্ত আমরা এখানে এসে পৌঁছলাম। এখান থেকে আমরা -6 কত? -6 মানে বামে 6 ঘর আসবে। তাহলে 6 ঘর আসো। 1 2 3 4 5 6। তার মানে আমরা এখানে আসব। এখান থেকে আমরা যদি -6 করি, আমরা এখানে আসবো। তাহলে তোমরা এখানে লিখবে যে -6। দেখো 9 প্রথমে আমরা 0 থেকে 9 এ গেলাম, যেহেতু 9 ছিল, এরপরে প্লাস -6 বলছে, তাহলে মাইনাস মানে কোথায়? বামে। তাহলে আমরা বামে কত আসলাম? -6 আসলাম। কোথায় এসে দাঁড়ালাম? 3 বরাবর আসলাম। তাহলে এই যে শূন্য থেকে শুরু করলাম, এখান থেকে এসে আমরা এখানে আসলাম। এখানে বাকি আছে কত আর? 1 2 3, এই +3 এটা বাকি আছে। অতএব আমাদের রেজাল্ট হচ্ছে +3। তাহলে প্রথমে আমরা +9 লিখলাম, সেখান থেকে -6 বাদ দিলাম। এরপরে যেটা অংশ থাকবে সেটাই হলো আমাদের যোগফল। তাহলে এখন তোমরা কিভাবে লিখবে? তোমরা লিখবে যে সংখ্যা রেখার উপর সংখ্যা রেখার উপর শূন্য বিন্দু থেকে প্রথমে আমরা কত করে যাব? প্রথমে আমরা 9 ঘর অতিক্রম করব। ডান দিকে 9 ধাপ অতিক্রম করে শুরু করে 9 বিন্দুতে পৌঁছায়। 9 বিন্দুতে পৌঁছায়। এরপর আমরা কোন দিকে যাব? তারপর 9 বিন্দু থেকে -6 ঘর বামে, 6 ঘর যেহেতু মাইনাস আছে, তাহলে 6 ঘর কোন দিকে যাব? বামে। তারপর লিখব, তারপর 9 বিন্দু থেকে বাম দিকে কেন? যেহেতু মাইনাস, সেজন্য বাম দিকে 6 ধাপ অতিক্রম করে আমরা কোন বিন্দুতে আসলাম? 3 বিন্দুতে আসলাম। 3 বিন্দুতে পৌঁছায়। তাহলে আমাদের এই 3 বিন্দুতে আসলাম, সেটাই হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। তাই লিখো, তাহলে 9 এবং -6 এর যোগফল হচ্ছে 3। দেখো সবাই লেখা শেষ কিনা, আশা করি।
সবার লেখা শেষ হলে জানাবে। কার কার লেখা শেষ? স্যার আমার। সারা, স্যার আমার শেষ। সিফাত, স্যার আমার শেষ। রুমেল, স্যার আমারও শেষ। রুমেলের লেখা শেষ। রুমেল, তোমার লেখা শেষ। ইয়েস স্যার আমার লেখা শেষ। আর কে আছে আমাদের সাথে? মিসকাদুল, ইশরাক আব্দুল্লাহ, যুবরাজ, অনেকক্ষণ পর যুবরাজ আসছে। লেখা শেষ। ইয়েস স্যার। তাহমিদের লেখা শেষ। ইয়াসির তাহমিদ, তোমার লেখা শেষ। ইয়েস স্যার। ওকে, আমরা 3.2 আমাদের আলোচনা শেষ হলে কিন্তু আমাদের বীজগণিত শেষ হয়ে যাবে। এরপর আসো, তারপর আসো খ নম্বর। খতে একের খ, একের খ সবাই ঠিক থাকবে। একের খ, একের খতে কি বলছে? 5 প্লাস 5 প্লাস মাইনাস 11। তাহলে প্রথম সংখ্যা রেখে আনবো আমরা এখানে। এখানে সংখ্যা রেখার ক্ষেত্রে আমরা একটু চেঞ্জ করে দেব। শূন্য বসালাম, 1 2 প্লাসের ঘরে 5 আছে, আমরা যদি 5 লিখব, 3 4 5 6। এরপর এখানে আমরা লিখতে পারি -1 -2 -3 -4 -5 -6 -7। প্রথমে আমরা কি করলাম? সংখ্যা রেখা আঁকি। এবার তোমরা দেখো তো, এখানে লেখা আছে কত? 5 প্লাস -11। তাহলে প্রথম আমরা 5, এই 5 টা কোন দিকে যাবে কে বলতে পারবে? আইমান বলো দেখি। আইমান, আইমান স্যারকে শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। বলো তো এই 5 কোন দিকে যাবে? শূন্য থেকে কি ডানে যাবে না বামে যাবে? স্যার বামে। কিভাবে বামে? শূন্যের পাশে দেখো 5 এর আগে কোন চিহ্ন আছে? প্লাস। প্লাস। তাহলে প্লাস, প্লাস। প্লাস হলে কি ডানে যাবে না বামে যাবে? স্যার ডানে। ডানে, কারণ বামের গুলো কিন্তু মাইনাস আর প্লাস হচ্ছে ডানে। তাহলে কয় ঘর ডানে যাবে? 5 ঘর। তাহলে তোমরা এখান থেকে 5 ঘর যাবে, 1 2 3 4 5। তাহলে এখানে আসবে, এখানে আসবে 5 প্লাস 5। এখানে প্লাস চিহ্ন লেখা নেই, যেহেতু 5 শুধু, তার মানে বুঝতে হবে আগে কিন্তু প্লাস আছে। তাহলে 5 এই ঘরে যাবে। তাহলে আমরা লিখতে পারি কত? শূন্য বিন্দু থেকে ডান দিকে 5 ধাপ, 5 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছায়। ওকে, তারপর -11, -11 আইমান বলেন এই 11, -11 কোন দিকে যাবে? বামে না ডানে?
স্যার বামে। স্যার বামে যাবে যে কারণ মাইনাস মাইনাস তো বামে আছে। হ্যাঁ, কোন বিন্দু থেকে বামে যাবে? কোন বিন্দু থেকে বামে যাবে? এই 5 বিন্দু থেকে যাবে। কেমন? যেহেতু প্রথমে 5 ধাপ এগিয়ে 5 করে আসছে, তারপরে কিন্তু এই যে -11 যেটা, সেটা কিন্তু এই 5 থেকে মাইনাস বামে যাবে 11 করে। 5 থেকে 11 করে যাবে। তাহলে হিসাব করো। তাহলে 5 থেকে 11 করে যায় 1 2 3 4 5 6 7 8 9 10 11। তারপরে সে কিন্তু এখানে আসবে। তারপরে আমরা এখানে করতে পারি যে মাইনাস 11 দিকে -11। তারপর এরপর কি বলতে পারি আমরা? তাহলে 9, তারপর 5 বিন্দু থেকে বাম দিকে মাইনাস বাম দিকে 11 ধাপ অতিক্রম করে -6 বিন্দুতে পৌঁছায়। -6 বিন্দুতে পৌঁছায়। তাহলে 5 -11 এর যোগফল হবে -6। এই কিন্তু আসি শেষ হবে, সেটাই হচ্ছে যোগফল -6। তাহলে দেখো এই -6 টা হচ্ছে তার যোগফল। -6 টা হচ্ছে কি যোগফল। আমার জন্য সুবিধা হচ্ছে আমি যেহেতু মুছতে পারছি, সেজন্য মুছে আবার লিখে দিতে পারছি। তোমরা হয়তো একটু কষ্ট হবে, তোমাদেরকে বারবার লিখতে হবে। লেখা শেষ? স্যার। ইয়েস স্যার। ওকে, তোমরা একের গ এবং ঘ, একের গ এবং ঘ এই দুটোকে বাসায় করতে পারবে না? স্যার করে দিলে ভালো হবে। দেখো তো, আমরা বাসায় করতে পারবো। একের গ আর ঘ। ওকে, তাহলে আমরা এরপর 2 নম্বরে চলে যাব, 2 নম্বরে চলে যাব। সবাই লেখা শেষ করলে স্যারকে জানাও যে লেখা শেষ। সাইমা, সাইমা লেখা শেষ? নো স্যার। ওকে, তুমি গতকাল ক্লাসে আসোনি? স্যার আসছিলাম। গতকাল প্রবলেম ছিল মনে হয়। তোমরা অনলাইনে যদি ক্লাস কখনো নেটওয়ার্কের কারণে প্রবলেম হয়, তোমরা ই লার্নিংটা দেখে নেবে, ই লার্নিং দেখে হোমওয়ার্কগুলো করবে। ওকে স্যার। সবার লেখা শেষ? যুবরাজ, যুবরাজ দে, তোমার লেখা শেষ? যুবরাজের লেখা শেষ? ইয়েস স্যার। মিসবা, মিসবা লেখা শেষ? ওকে, আমরা মুছে দিতে পারছি। এবার আমরা 2 নম্বরে যাব।
সংখ্যা রেখা ব্যবহার না করে যোগফল নির্ণয় করো। করণে আমরা প্রথমে ক ব্যবহার করি। কতে প্রশ্ন লিখতে কত, ক সমাধান করি আমরা। 11 প্লাস মাইনাস 7। দেখো এই যোগগুলো করার আগে আমরা একটা জানতে হবে চিহ্নের গুণ। চিহ্নের গুণগুলো আমরা সবাই জেনে নেব। প্লাস আর প্লাস, প্লাস আর প্লাসের গুণ করলে কত হবে কে বলতে পারবে? প্লাস স্যার কি বলছেন? চিহ্নের গুণ প্লাস এবং প্লাসে গুণ করলে কি হয়? স্যার মাইনাস। প্লাস, তারপরে প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস, স্যার মাইনাস। মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস, মাইনাস আর মাইনাসে গুণ করলে মনে রাখতে হবে না? চিহ্নের গুণ দেখো একই রকম চিহ্ন হলে প্লাস আর ভিন্ন ভিন্ন চিহ্ন হলে বিপরীত চিহ্ন হলে মাইনাস। একই রকম চিহ্ন হলে প্লাস আর বিপরীত চিহ্ন হলে মাইনাস। মনে থাকবে? মনে থাকবে কিনা? সবাইকে লেখা শেষ এটা? রুমেল, রুমেল, রুমেল তুমি তুমি কি বুঝতে পারছো কথাগুলো? স্যার যে কথাগুলো বলছি সেটা কি বোঝা যাচ্ছে? Yes, sir. তাহলে দেখো প্লাসে প্লাসে কি হবে? প্লাস, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস, মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস, মাইনাস আর মাইনাসে প্লাস। যদি এটা বুঝে থাকো তাহলে এবার বলো তো আইমান বলো এই প্লাস আর মাইনাসে কত হবে? স্যার প্লাস আর মাইনাসে মাইনাস হবে। মাইনাস হবে আর 7 বসে যাবে। সারা বলো 11 থেকে মাইনাস 7, 11 থেকে 7 গেলে কত হবে? স্যার 4। 4। একটা বিষয় খেয়াল করবে এখানে কিন্তু 7টা ছোট 11টা বড়। 11 বড়টার আগে চিহ্ন প্লাস আর ছোটটার আগে মাইনাস। বড়টার আগে যে চিহ্ন থাকবে এখানে কিন্তু সেই চিহ্ন বসবে। এখানে যেহেতু 11টা বড় সেজন্য এখানে প্লাস বসবে। প্লাস না থাকলে বুঝতে হবে এটা প্লাস চিহ্ন। শেষ। এবার কতে যাই আমরা। খুবই সহজ। কতে কি বলছে? -13 প্লাস +18। তাহলে -13 থাকবে, এখানে কত হবে? প্লাসে প্লাসে কত? সারা বলো প্লাসে প্লাসে কি হবে? প্লাস প্লাস প্লাস। তোমার নাম কি সারা? প্লাসে প্লাসে প্লাস। স্যার বলতে লেট হচ্ছে সেজন্য স্যার আমি বলে দিছি। আচ্ছা তুমি লেট করতে রাজি নাই? তাহলে তুমি যদি এটা বলে ফেলছো এটা কত হবে বলো দেখি। আইমান তুমি যেহেতু এটা বলছো তাহলে এটা বলো কত হবে? স্যার একটু দাঁড়ান। স্যার 31। হয়নি, এই তো গন্ডগোল পাকাইছো। এখানে কিন্তু একটা মাইনাস আর একটা প্লাস। দেখো যদি আমি এভাবে লিখতাম 18 টাকা আগে লিখতাম -13 কে পরে লিখতাম তখন তুমি কিন্তু সহজে বুঝতে পারতাম কিন্তু যখন -13 কে আগে লিখছে 18 টাকা পরে লিখছে তখনই আমাদের বুঝতে অসুবিধা হয়ে যায়। তাহলে বুঝতে হবে কি আগে যদি মাইনাস থাকে পরে প্লাস, একটা প্লাস একটা মাইনাসের বিয়োগ হয়।
কি হয় বিয়োগ হয় তাহলে 18 থেকে 13 বিয়োগ করলে কত স্যার 5 হবে কত হবে 5 5 প্লাস একটা মাইনাস মানে মাইনাস করতে হবে বিয়োগ করতে হবে তাহলে 18 থেকে 13 বাদ দিলে কত হয় 5 যেহেতু বড়টার আগে প্লাস 18 বড় তার আগে প্লাস সেজন্য এখানে প্লাস চিহ্ন হবে প্লাস চিহ্ন না দিলে বুঝতে হবে যে এখানে প্লাস চিহ্ন আছে দিস ইজ आंसर আইমান বুঝা গেল সমস্যাটা Yes, sir. এরপর আসেন এবার আমরা যাচ্ছি ঘতে ক খ গ গটা তোমরা বাসায় করবে আমি ঘটা করে দিচ্ছি Sir, আমার অঙ্কটা বুঝাই দিবেন না? আমার অঙ্ক ছবি পাঠাইছি তুমি হ্যাঁ স্যার। আমি বলছি হোয়াটসঅ্যাপে পিকচার পাঠাইতে পিক পাঠাইছো ওই ম্যাথের যে ম্যাথটা প্রবলেম বলছো ওটা পিক তো পাঠাও নাই স্যার আপনি স্যার একটু উত্তরটা করে একটু পাঠায়েন স্যার। আচ্ছা ঠিক আছে স্যারদের পিকটা পাঠাইও কেমন প্রশ্নটা পাঠাইও কি বলছি আমি বুঝতে পারছো ওকে তাহলে এখানে দেখেন প্রথম আমরা লিখব এই -1 এর কোন চিহ্ন আছে এটা এই ব্র্যাকেটের আগে কোন চিহ্ন আছে কে বলতে পারবে ব্র্যাকেটের আগে কোন চিহ্ন আছে কোন চিহ্ন নাই মানে কি প্লাস তাহলে প্লাস আর মাইনাসে গুণ করলে হবে মাইনাস তাহলে -1 মাইনাস প্লাস আর -2 মাইনাস আর প্লাসে গুণ করলে কি হবে -2 প্লাস আর মাইনাসে গুণ করলে কি হবে -3 প্লাস আর মাইনাসে মাইনাস আর 3 বসে যাবে এবার বলেন তো -1 -2 -3 কত হবে কে বলতে পারবে স্যার -1 কিভাবে -1 কিভাবে স্যার -6 -6 -6 কে বলছে এটা স্যার আমি কে সাইমা দেখো এটাও মাইনাস এটাও মাইনাস এটাও তিনটা কিন্তু একই রকম চিহ্ন আমরা বলেছিলাম যে একই রকম চিহ্ন হলে যোগ হয় তাহলে 2 আর 1 যোগ করলে 3 3 3 6 আর যেহেতু সবগুলো আগে মাইনাস মাইনাস হয়ে যাবে +6 -6 তাহলে -1 -2 -3 যোগ করলে কত হবে -6 এবার আসো শেষের ম্যাথটা করে ফেলি আমরা আমাদের সময় আছে এখনো 6 মিনিট সময় আছে আমরা ও নাম্বারটা করি লাস্ট ও নাম্বারটা সমাধান কি -2 +8 প্লাস -4 এবার দেখেন তাহলে এখানে কত -2 গুণ করলে মাইনাসে কত -2 +8 প্লাসে মাইনাসে -4 তাহলে এখানে দেখো এখানে কি করবা তোমরা এখানে প্রথমে চাইলে এই +8 টাকে আগে লিখতে পারো +8 আর -2 -4 হবে কত -6 তাহলে এখন তো সহজ 8 থেকে -6 গেলে কত 2 2 স্যার আছে আমি কখন কি করলাম এই -2 কে আর -4 কে যোগ করলে কত হয় -6 আর +8 টা যোগ করলে জি आंसर ওকে আর কোনো প্রবলেম নো স্যার আমরা এবার হোমওয়ার্কে চলে যাচ্ছি হোমওয়ার্ক আইমান কালকে হোমওয়ার্ক জমা দেয় নাই আমি বলছি যে যদি অ্যাপস এর প্রবলেম হয় তোমরা কি করবে অ্যাপস এর প্রবলেম হলে তোমরা হোয়াটসঅ্যাপে স্যারকে কুমারগুলো সাবমিট করবে
এর একের ওয়ার্ক দুইয়ের হচ্ছে গ ঘ ঙ হোমওয়ার্ক লেখা শেষ হলে স্যারকে জানাবে। সবার শেষ? আমাদের নেক্সট ক্লাস কত তারিখ আমাদের? নেক্সট ক্লাস শনিবার নাকি? জি স্যার। সবাই ভালো থাকবে, দেখা হবে ইনশাআল্লাহ আগামী শনিবারে। আজকে এই পর্যন্তই। সবাই হোমওয়ার্ক গুলো করে স্যার আপনি একটু অনলাইনে থাকেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আল্লাহ আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।